আপনি যখন নতুন কিছু শুরু করবেন, সফলতার পথে এগিয়ে যাবেন, সমাজের এক শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনাকে নিয়ে মজাক করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির উপর এই ঘটনা ঘটবে সেই ব্যক্তি ইতিহাস তৈরি করবে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আমি আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টগুলোর ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। দর্শক, এখানে আমাকে অনেক দর্শক প্রশ্ন করেন, ফোন করেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করব। আমি আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টগুলো আপনি আপনার বাড়ি থেকেই সংগ্রহ করতে পারবেন। আপনি এই ওয়েস্ট বেঙ্গল থেকেই সংগ্রহ করে সেই প্রোডাক্টগুলোকে পৃথিবীর 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। আমি আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে, এমন কিছু আইটেম নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টগুলো আপনারা পৃথিবীর 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন এবং এই প্রোডাক্ট আপনার প্রচুর ডিমান্ড। আপনারা বিভিন্ন ধরনের বীজকে এক্সপোর্ট করুন, সিডকে এক্সপোর্ট করে দিন, বিভিন্ন ধরনের বীজকে এক্সপোর্ট করে দিন। দর্শক, এর পরেও কি বলবেন আপনারা, কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব? এখানে বীজকে এক্সপোর্ট করে দিন। যেমন ধরুন, শসার বীজ, পটলের বীজ, কুমড়োর বীজ, উচ্ছের বীজ, করলার বীজ, তেঁতুলের বীজ, লাউ কদুর বীজ, এক কথায় বিভিন্ন ধরনের বীজ। যত ধরনের ফল হয় সমস্ত ফলের বীজ, যেমন পোমোগ্রানেটের বীজ, তরমুজের বীজ, মানে যত ধরনের বীজ হয়, হোক সে সবজি এগ্রিকালচার প্রোডাক্ট, হোক সে ফ্রুট প্রোডাক্ট, সমস্ত ধরনের বীজকে আপনারা এক্সপোর্ট করুন। ইন্টারন্যাশনাল মার্কেটে বীজের প্রচুর ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর 100+ কান্ট্রিতে বীজকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, আমি বারবার বলছি, হাজারবার বলছি, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিন। কারণ এখানে দিনের পর দিন লোকাল ব্যবসায় কম্পিটিশন বাড়তেই থাকছে। যদি আপনারা এখনো মনে করেন যে এক্সপোর্টের ব্যবসাকে আজকে নয় কালকে করব, তাহলে কিন্তু এখানে আপনাদের পস্তাতে হবে। সেই জন্য কালকে নয় আজকে, এখন থেকেই শুরু করুন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার বাড়ি থেকে, আপনি আপনার বেডরুম থেকে এই এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। কিভাবে করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কেন করবেন? এই ব্যবসায় আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট এবং এই ব্যবসায় আপনাকে গভর্নমেন্টের কোনো জিএসটি দিতে হবে না। লোকাল ব্যবসায় যদি আপনি করেন, সেই লোকাল ব্যবসায় আপনাকে জিএসটি দিতে হবে, কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোনো জিএসটি পে করতে হবে না। এর কারণ হচ্ছে গভর্নমেন্ট চাইছে যে এক্সপোর্ট বাড়ুক। এক্সপোর্ট না বাড়লে ইন্ডিয়া ডেভেলপ হবে না। সেই জন্য গভর্নমেন্ট প্রচুর ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি দিয়ে এক্সপোর্ট করাবার চেষ্টা করছে। তাও মানুষ কেন পিছিয়ে আছে? আপনারা কি চাইছেন না দেশের ডেভেলপ করুন? দেশের ডেভেলপ দেশের প্রধানমন্ত্রী করবে না, দেশের ডেভেলপ করতে হবে দেশের জনতাকে, জনগণকে, জনতা জনার্দনকে। দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য, আমাদের মতো এক্সপোর্টারদের জন্য, আপনাদের মতো এক্সপোর্টারদের জন্য দেশে বিদেশে ডিলকে ফাইনাল করবে, বিভিন্ন কান্ট্রির সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করবে। দেশে বিদেশে দেশের প্রধানমন্ত্রী ছুটে বেড়াবেন এক্সপোর্টের ডিলকে ফাইনাল করার জন্য, ইন্ডিয়ার সঙ্গে অন্য দেশের ব্যবসা বাড়াবার জন্য। এবার সেই ব্যবসা দেশের প্রধানমন্ত্রী করবে না, দেশের প্রধানমন্ত্রী আপনাদের জন্য, আমার জন্য ছুটে বেড়াবে। কিন্তু ব্যবসা আপনাকেই করতে হবে এবং আমাকেই করতে হবে। সেই জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসা শুরু করে দিন। আপনারা সকলেই দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে বিজনেস ডিলকে ফাইনাল করার জন্য ছুটে বেড়াচ্ছেন। তারপরেও আপনারা কি ঘুমিয়ে থাকবেন? দেখবেন আর থাকবেন কি? দর্শক, আর নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কালকে নয় আজকে, এখন থেকে শুরু করুন এক্সপোর্টের বিজনেস এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এখানে অনেক দর্শক বন্ধু জব করেন, বিভিন্ন কলকারখানায় চাকরি করেন, কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ বা প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি। আপনারা যে কাজ করছেন, জব করছেন, সেই জবের সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন পার্ট টাইমে। আপনারা পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন। দর্শক, তারপরে হচ্ছে আপনার যেসব দর্শকদের দোকান আছে, বিভিন্ন জায়গায় দেখবেন মুদির দোকান আছে, গার্মেন্টের দোকান আছে, ফার্টিলাইজারের দোকান আছে। আপনাদের যে দোকানই থাক না কেন,
সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। নিজের দোকান থেকে, নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে। এবার হচ্ছে বিভিন্ন রিটায়ার্ড আছে, যারা আগে জব করতেন, চাকরি করতেন, রিটায়ার্ড হয়ে বাড়িতে বসে আছেন, তারাও এই এক্সপোর্টের ব্যবসাকে বাড়ি থেকেই শুরু করে দিন, নিজের বেডরুম থেকে শুরু করে দিন। এবার অনেক স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, যেসব স্টুডেন্ট আছে, স্টুডেন্টরাও পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এক্সপোর্টের ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হাই প্রোফাইল ব্যবসা, লাক্সারি বিজনেস। আর এখনকার যে নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন, তারা সব স্মার্ট ব্যবসা খুঁজে বেড়াচ্ছেন। সেই জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এক্সপোর্ট ব্যবসা সম্পূর্ণ স্মার্ট ব্যবসা এবং হাই প্রোফাইল বিজনেস। এবার এই যে সিডকে আমরা এক্সপোর্ট করব, বিভিন্ন ধরনের বীজকে আমরা এক্সপোর্ট করব, কিন্তু কোন কান্ট্রিতে হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে, নাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব। এই যে বীজকে এক্সপোর্ট করা হচ্ছে টপ কান্ট্রি, আমি বলছি আরে এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর 100+ কান্ট্রিতে, তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে এই বিভিন্ন ধরনের বীজকে এক্সপোর্ট করা হচ্ছে। সমস্ত বীজের নাম আমার মনে আসছে না, কিন্তু এখানে যত ধরনের বীজ হয়, সে হোক সে ফ্রুট প্রোডাক্ট, হোক সে এগ্রিকালচার প্রোডাক্ট, সমস্ত বীজকে এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বেলজিয়াম, ভুটান, বুরকিনা, কানাডা, ইজিপ্ট, ফিজি, জার্মানি, ঘানা, হংকং, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইতালি, জাপান, টোগো, তুর্কি, ইউনাইটেড আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন, কাজাকিস্তান, কুয়েত, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, রুশিয়া, সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এই বীজকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর 100+ কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, এর পরেও বলবেন আপনারা কি এক্সপোর্ট করব, কি এক্সপোর্ট করব। আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনারা গোবরকে এক্সপোর্ট করে দিন। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয়। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দর্শক, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মানুষ করবে না তো ছাগলে করবে। দর্শক, আপনারা কি জানেন একটি ছোট শিপমেন্টে 5000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি মিডিয়াম শিপমেন্টে 7000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে, একটি বড় শিপে 10,000 কন্টেনার শিপমেন্ট হচ্ছে। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে 25,000 কন্টেনার শিপমেন্ট হবে। এই যে শিপগুলো হচ্ছে, শিপমেন্ট গুলো হচ্ছে, এগুলো তো আমার মতো আপনার মতো মানুষই করছে। তাহলে তারা পারলে, আমি পারলে, আপনি কেন পারবেন না? দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই বিজনেসে যারা হাউস ওয়াইফ আছেন, গৃহবধূ আছেন, তারা সাকসেস বেশি। সেই জন্য ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও পার্ট টাইমে নিজের ঘরে বসে, নিজের বাড়িতে বসে, নিজের বেডরুম থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনার লোকালে দেখুন অসংখ্য প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এখানে বীজ বলে কথা নয়, বীজের সঙ্গে সঙ্গে আরো অসংখ্য প্রোডাক্ট আছে, হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট আছে, যেসব প্রোডাক্ট গুলো বাড়িতে মেয়েরা বসে তৈরি করে, সেই প্রোডাক্ট গুলোকে আপনার বাড়িতে বসে সরাসরি পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। ইন্ডিয়া পোস্টের থ্রুতে এখন গভর্নমেন্ট ইন্ডিয়া পোস্টকে এক্সপোর্টের জন্য ইউজ করছে। সেই জন্য ইন্ডিয়া পোস্টের থ্রুতে আপনারা 10 পিস, 15 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস করে এক্সপোর্ট করতে পারবেন বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে। এছাড়া বিভিন্ন ধরনের হাতে তৈরি প্রোডাক্টকে আপনারা ইন্ডিয়া পোস্টের থ্রুতে এক্সপোর্ট করতে পারবেন। গভর্নমেন্ট চাইছে ইন্ডিয়াতে এক্সপোর্ট বাড়ুক। গভর্নমেন্ট কেন চাইছেন যে ইন্ডিয়াতে এক্সপোর্ট বাড়ুক? কারণ আমরা যখন বিদেশের কাছ থেকে যেসব প্রোডাক্ট গুলোকে ইম্পোর্ট করব, যেমন জাহাজ, ফাইটার জেট, রিফাইন তেল, সাদা কাগজ, কাজু বাদাম, ক্রুড অয়েল, পেট্রোল, ডিজেল, এই ধরনের যে অসংখ্য প্রোডাক্ট আছে, এগুলো যখন আমরা বিদেশের কাছ থেকে ইম্পোর্ট করব, কারণ এগুলো তো ইন্ডিয়াতে হয় না, এগুলো সব ইম্পোর্ট করতে হয়। যখন আমাদের দেশ অন্য দেশের কাছ থেকে ইম্পোর্ট করবে, তখন তারা ডলারে পেমেন্ট চাইবে। সেই জন্য আপনারা যদি এক্সপোর্ট করে ডলার ইন্ডিয়াতে না নিয়ে আসেন, তাহলে কি করে এই প্রোডাক্ট গুলো ইন্ডিয়া অন্য দেশের কাছ থেকে পারচেস করবে? এই জন্য আপনারা ডলার আনবেন, সেই ডলার দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্য দেশের গভর্নমেন্টের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে। সেই জন্য ডলার আনাটা খুবই জরুরি। আপনারা যদি নিজের ডেভেলপ চান, দেশের ডেভেলপ চান, জিএসটি ফ্রি বিজনেস করতে চান, রিস্ক ফ্রি বিজনেস করতে চান, প্রচুর গভর্নমেন্ট বেনিফিট চান, তাহলে কালকে নয় আজকে এখন থেকেই শুরু করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তাহলে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মেয়েরা করতে পারবেন এবং ছেলেরাও করতে পারবেন, সবাই করতে পারবে। তাহলে আর দেরি না করে কালকে নয় আজকে এখন থেকেই শুরু করুন। এই ভিডিও দেখার পর থেকেই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।